আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম মানব ধর্মের পথ। লিখেছেন রঞ্জন সেন। স্বামী বিবেকানন্দ এমনই এক ব্যক্তিত্ব যাকে কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে বেঁধে ফেলা যায় না। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, তাঁর এই ঘোষণা আজও লক্ষ লক্ষ মানুষকে স্বপ্ন দেখতে এবং তা সঙ্গে নিয়ে বাঁচতে প্রেরণা দেয়। তিনি বলতেন, শিক্ষা মানে শুধু বই পড়া নয়, বরং চরিত্র গঠন এবং মনকে শক্তিশালী করা। আমরা দেখছি আজকের সময়েও তা সমান প্রাসঙ্গিক। বইয়ে পড়া বিদ্যার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল ঘটিয়ে এগোতে হচ্ছে আমাদের সব্বাইকে। আজ 12ই জানুয়ারি, তাঁর জন্মদিন। বিবেকানন্দ বলেছিলেন, নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজতে হবে। আত্ম আবিষ্কারের সেই পথে হেঁটেই আধুনিক জীবনের চাপ ও অস্থিরতা প্রতিহত করার শক্তি অর্জন করছে মানুষ। স্বামীজির আধ্যাত্মিক ভাবনাকে তারা আজকের দিনেও নতুন করে আবিষ্কার করছে, আর তা হয়ে উঠছে মানুষের জীবনের এক অবলম্বন। গুরু ভাইদের লেখা স্বামীজির চিঠিগুলির দিকে তাকালেই দেখা যাবে সেগুলি শুধু সন্ন্যাসীদের দৈনন্দিন রুটিন ও একটি ধর্মস্থানের রোজকার কাজ চালানোর পরিকল্পনা নয়। তাতে রয়েছে মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক নতুন দিশা। তাঁর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল মানুষের সেবা ও উন্নয়ন। নিছক আধ্যাত্মিকতার বাইরে বেরিয়ে ভারতের এক নিজস্ব ধর্মতত্ত্ব তৈরি করেছিলেন তিনি। আদতে তা ছিল এক কর্মের দর্শন। প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা রামকৃষ্ণ মিশনের কাজের অন্তর্ভুক্ত হয়েছিল। 1863 থেকে 1902 সাল এই স্বল্প পরিসরের জীবনে মানুষটি নিজের কর্মযোগের সূত্রে সবার কাছে পূজিত হয়ে উঠেছিলেন। বিবেকানন্দের কাছে জাতীয় মানসিকতা পরিবর্তনের মূল চাবিকাঠি ছিল ধর্ম। তিনি জোর দিয়েছিলেন 3টি মূল বিষয়ের ওপর। 1. দেশের আধ্যাত্মিক ভাবনার সার কথাটিকে সহজ করে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। 2. বর্ণভেদ এবং লিঙ্গ বৈষম্য দূর করা। এবং 3. মানুষের মনে দেশাত্মবোধ জাগিয়ে তোলা। এদিক থেকে বিচার করতে গেলে স্বামীজিই ছিলেন ভারতের সবচেয়ে প্রগতিশীল সমাজ সংস্কারক। বিবেকানন্দ ছিলেন নিজের সময়ের চেয়ে অনেক এগিয়ে। তার স্বীকার করতে বাধেনি নারী এবং অস্পৃশ্যদের অবহেলার কারণেই দেশ অধঃপতনের দিকে এগিয়ে গেছে। বোঝাই যায় দেশের নবজন্মের জন্য স্বামীজির একটা সম্পূর্ণ কর্মসূচি ছিল। ধর্ম ব্যাপারটা শুধুই মন্দিরে মসজিদে আটকে না রেখে তিনি দেশকে জড়িয়ে ভেবেছিলেন। তাই বিবেকানন্দ লিখেছিলেন, ধর্মের সংহতি স্থাপনই ভারত গড়িবার প্রথম সোপান। স্বামীজির বাণী এবং বক্তৃতাগুলি এখনও আধুনিক হয়ে ওঠে সেই কারণেই। দেশের অগ্রগতির জন্য শিক্ষা ও স্বাস্থ্যের গুরুত্বের কথা তিনি বুঝতে পেরেছিলেন। তাঁর মতে অন্তরের মানুষটিকে জাগ্রত করার নামই শিক্ষা। দেশের মাটিতে ছিল তাঁর শিকড়, কিন্তু তিনি আধুনিকতার বিরোধী ছিলেন না। স্বামী বিবেকানন্দের কাছে ধর্মের অর্থ ছিল মানব কল্যাণ। তাঁর সমাজ চেতনায় নারী মুক্তির অর্থ তাদের আত্মবিকাশ। তিনি বিশ্বাস করতেন, মানুষকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না। তাঁর উপদেশ, বাণী এবং কাজ আমাদের শিখিয়েছে জীব ও মানব প্রেমের মন্ত্র। বিবেকানন্দ বলেছিলেন, দরিদ্রদের সেবাই প্রকৃত মানব ধর্ম। এই শিক্ষাকে নিজেদের জীবনে নিয়ে আসার চেষ্টা করতে হবে আমাদের। এভাবেই আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পারব। বিবেকানন্দর চিন্তাভাবনা শুধু উপদেশ নয়, বরং হয়ে উঠুক কাজের মন্ত্র। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।